এখন আমরা কমলাপুর রেল স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে 6:30 দিয়ে, এখন প্রায় 5:30। আমরা আধা ঘন্টা 45 মিনিট আগে এসে পড়েছি। তো আমরা এখন যাব ঢাকা থেকে কক্সবাজার। তো এই জার্নিটা আপনারা আমাদের সাথে থাকেন তো জানতে পারবেন কক্সবাজার ট্রেনে কী কী সুবিধা আছে। তো আমাদের তো অনেকবারই ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠে না বিভিন্ন কারণে। একবার ট্রেনের টিকিট কেটেও বন্যার কারণ যেতে পারিনি আমরা। তো এখন সুযোগ পেয়েছি, তো আমাদের এখন স্কুল কলেজ ছুটি আছে। তো এখন আমরা চলুন আপনারা আমাদের সাথে ট্রেনে যাবেন। কথা ভালো প্রতিদিন সমাচার যুগান্তর এবং আমাদের ট্রেনের বগি নাম্বার হলো 9। যে সিটটা পড়েছে সেটা হলো মাঝখান বরাবর পড়েছে বগি। আর এখানে সুবিধা হলো মাঝখানে সিটে একটা এক্সট্রা টেবিল পাওয়া যায়। টেবিলে আমরা এই যে ট্রেনে কলেজের মানে পুরো ট্রেনের বগিটি পরিষ্কার এবং সবকিছু ভালো আছে। ট্রেনটি তো এই মুহূর্তে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে এবং আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা আছি হলো ইন্টারন্যাশনাল বিমানবন্দর স্টেশনে। এখান থেকে আমাদের পরবর্তী স্টেশন হবে হলো চট্টগ্রাম স্টেশন। আর এখন আমাদের ট্রেন আবার ছাড়বে। ব্রেকফাস্ট নিলাম, ব্রেকফাস্টে 120 টাকায় তো স্যান্ডউইচ আর রুটি। দুপুরে খাবার আসে পড়ছে 200 টাকা করে। 200 টাকা বর্তমান 600 টাকা। 600 টাকা। চিটাগাং রেলওয়ে স্টেশনে পৌঁছেছি। এখান থেকে কক্সবাজার সম্ভবত 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আশা করি যে আমরা এই সময়ের মধ্যে পৌঁছে যাব। 3:30 থেকে 4টার মধ্যে আশা করতেছি। শুভ সন্ধ্যা বা বিকেল যাই বলেন, আমরা বর্তমানে পৌঁছে গিয়েছি হলো আমাদের সেই গন্তব্য কক্সবাজার এবং আমরা এখান থেকে ট্রেনে নেমে পড়েছি। সাথে আমাদের সব ফ্যামিলি মেম্বারই আছে। আর আমরা স্টেশন থেকে বের হয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। আর হোটেলে গেলেই দেখতে পাবেন আমরা কোন হোটেলে স্টে করেছি। তো দেখতে দেখতেই চলে এসেছি আমাদের হোটেল যেখানে আমরা স্টে করব, প্রাইম পার্ক হোটেল। আর এই হোটেলটা হলো আমাদের সুগন্ধা বিচ থেকে একটু ভিতরের দিকে এবং তার কিছুক্ষণের মধ্যেই পেয়ে যায় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আর আপনাদের সুবিধার্থে এই হোটেলের রিসেপশনের একটি ছোট্ট ট্যুর দেই। এখানে আছে একটিখানি বেকারি, এখানে রিজনেবল প্রাইসে সব পাওয়া যায়। এখানে পেস্ট্রি আছে, তারপর সাথে ডোনাট আরও অনেক কিছু আছে। এখানে এসি আছে এবং বসার জন্য আরেকটি বড় জায়গা আছে, সাথে একটা বড় একটা মিরর আছে। সব ডেকোরেশনই সুন্দর। এখানে আরও রয়েছে আরও সোফা বসার জন্য। হোটেলে ঢুকে সঙ্গে সঙ্গে আমরা রিসেপশনের কাজটি সেরে ফেলি। আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট করার পরে আমরা চলে যাই আমাদের হোটেলে। সেটা ছিল 7 তলায় 702 নম্বর রুম। সো ভিউয়ার্স, আমরা আমাদের হোটেল প্রাইম পার্কে এসে পড়েছি এবং আমরা দুইজন মিলে এই রুমের একটা ছোটখাটো রিভিউ দিব যাতে আপনারা বুঝতে পারেন এই রুমটি কেমন। তার আগে আমরা একটু আমাদের এই ট্রেন জার্নি, যে ট্রেন জার্নি সকালে 6:15 ছাড়া কথা ছিল কিন্তু সেটা ছাড়লো 6:45-এ। আমাদের আশেপাশে প্রায় 1 ঘন্টা লেট হলো, মাঝখানে অনেক জায়গায় থেমেছিল ট্রেন। আমরা 4টা বাজে এসে পৌঁছালাম, ওখান থেকে হোটেল আসতে 5টা বাজে। একটা ব্যাড বাস পেলাম ট্রেন স্টেশন থেকে নেমে। সেটা হলো যে ওদের থেকে গাড়ি পাঠানোর কথা ছিল কিন্তু সেটা পাঠালো না, আর সেটা আমাদের জানানো হয়নি। পরে এটা যদি আমরা ভোগান্তিতে পড়তে হয়েছিল। তো চলেন এখন আমি একটা ছোটোখাটো রুমে ট্যুর দিই।
নাইম উঠো উঠো, উই করো রুমে শর্টে করে উঠো উঠো উঠো। যেমনটি দেখতে পেলেন আমি বিছানায় শোয়ার সাথে সাথে মানে একটা ফিল পাইছি। আপনারা যে ট্রেনে আসেন আর যে 7-8 ঘন্টা জার্নির পরে এসে যদি এরকম একটা বেডে শোন তাহলে আপনার পিওর পিস পাবেন। আমি মানে মজা করতেছি না, বাট মানে আমি যখন শুয়েছি আইসা লাইক মানে পুরো বডি রিল্যাক্স হয়ে গেছে। আমার রুমটার নাম কি যেন? আমাদের রুমের নাম হলো ডিলাক্স টুইন রুম। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে একটি বেড আছে এবং ওই পাশে আরেকটি বেড আছে, ওটা আব্বু আম্মু ফ্রেশ হচ্ছে। তো আমরা আমাদের এই রুমটা শর্টে করে। তো এখানে একটি রয়েছে টিভি, সাথে টিভির নিচেই রয়েছে আমাদের কমপ্লিমেন্টারি চা কফি, সাথে কিছু পেপার কাপস অ্যান্ড একটি কেটলি রয়েছে। এবং এই পাশে রয়েছে হলো আমাদের টিস্যু বক্স, পানি, চেয়ার। আর এখানে রয়েছে আমাদের একটি বারান্দা। সাথে এখানে আমাদের রুমের মধ্যে রয়েছে একটি ওয়ার্ড্রোব এবং একটি সুন্দর সোফা সেট। এবং সর্বশেষ যে জিনিসটি হলো সেটি হলো বাথরুম। বাথরুমের অবস্থা অনেকটাই ভালো, কিন্তু এখানে যেরকম ভাবে আমাদের ইন্টেরিয়র ডিজাইন ছিল ওই অনুযায়ী আমি এটা আশা করিনি। এখানে রয়েছে আমাদের লোশন, বাথ জেল, টুথপেস্ট এবং কমপ্লিমেন্টারি টুথব্রাশ। তো এটা হলো আমাদের এই রুমের সাথে বারান্দা। বারান্দা বড় আছে, কিন্তু এখান থেকে আপনারা কোনো সাগরের ভিউ পাবেন এই হোটেলের থেকে, খালি পাবেন ময়লার ভিউ আর একটু বন্ধ পাবেন। এই জিনিসটা আমাকে খারাপ লাগছে এই রুমের, আর বাকি সবই ভালো লাগছিল। ঠিক আছে নাই? তো সেদিন বিকালে পৌঁছানোর পরে আমরা 1 ঘন্টা আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে বের হয়ে পড়ি আমাদের ফ্রাই খাওয়ার উদ্দেশ্যে। তখনই রাস্তায় পেয়ে যায় একটা অথেন্টিক বলতে পারেন এরকম একটি ফল। অ্যান্ড অ্যাবাউট দ্য মেইন পার্ট, আমরা খাওয়ার পরে নর্মালি চলে আসি ফিশ মার্কেটে এবং এখান থেকে 2টি কাঁকড়া এবং একটি টুনা অর্ডার করে দিই। এবং কক্সবাজারে আসবো আর মাছ ফ্রাই খাওয়া হবে না, আর হয় না। ভিডিও করো, আমরা খাই। তো তখন রাতে আমরা খাবার পরে হোটেলে এসে পড়ি এবং হোটেলে আমরা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি এবং সকালে 7টার দিকে উঠে তাড়াতাড়ি আমরা মেইন যে জিনিসটি সেটা হলো বুফে, সেটিতে খাওয়ার জন্য এসে পড়ি। এখানে ছিল অনেক ধরনের খাবার, সালাদ, তারপর ছিল ডাল, তারপর এখানে ছিল ডিম ভুনা এবং মিক্সড ভেজিটেবলও ছিল। এরপরে দেখতে পাচ্ছি এখানে চাউমিন ছিল এবং এখানে স্পেশাল বিরিয়ানি ছিল, এটা খেতে যা দারুণ ছিল। এখানে রয়েছে পরোটা। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে পাহাড় পর্বতের মাঝ দিয়ে সমুদ্র দেখতে দেখতে আমরা চলে আসি ইনানি বিচের দিকে। আমাদের পরবর্তী স্পটটি ছিল হলো লাল কাঁকড়ার বিচ। এখানে লাল কাঁকড়ার বিচে যাওয়ার সময় একটি পুল পার হতে হয়, আর এই পুলের পার হওয়ার সময় একটা সুন্দর দৃশ্য দেখা যায়, পিছনে পাহাড় পাশে নদী। অ্যান্ড আফটার ক্রসিং দ্য পুল আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে হাঁটি, সেটা হলো 2 ঝাউবনের মাঝখানে একটা সুন্দর বালুর রাস্তা। লাইক আপনারা আসলে ফটোগ্রাফি করে কুল পাবেন না, কারণ এখানে এত এত সুন্দর সুন্দর ফটো হয়। আপনারা এখানে আসবেন এবং অবশ্যই কিছু ফটো তুলে যাবেন, এবং যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি লাল কাঁকড়া দেখতে চান তাহলে এখানে আপনাদের সকাল সকাল আসতে হবে।
আমরা আসছিলাম লাল কাঁকড়ার বিচে, এখানে পেঁয়াজু নিলাম। পেঁয়াজুটা এত মজা, একদম ফুললি ক্রিস্পি। বাইটে বাইটে মজা, এবং মুখে দিলে একদম মিলিয়ে যায়, কুরকুরে। অসাধারণ একটা পেঁয়াজু। দামটাও খুব রিজনেবল, 30 টাকায় 10টা, হ্যাঁ 10টা দিছে, অর্থাৎ 3 টাকা পিস। অ্যান্ড ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরির পরে আমাদের কক্সবাজারের যে মেইন আকর্ষণ সমুদ্র, সেখানে আমরা ডুবাতে এসে পড়েছি। কিন্তু এবার একটা জিনিসে আমার মন খারাপ হয়েছে, সেটা হলো আমরা এবার যে জোয়ার পাইনি। জোয়ার ছিল এবার হলো 9টা থেকে 10টার দিকে, কিন্তু আমাদের তো নামতে হয় নর্মালি 12টা বা 1টার দিকে নামতে হয়। তো এবার আমার এই বিষয়টা নিয়ে অনেকটাই মন খারাপ ছিল। অ্যান্ড মেইনলি হলো আমাদের দুপুরের নাস্তা, এখানে আমরা চুজ করেছিলাম মেজবানে খাওয়ার জন্য। আপনারা যদি আসেন তাহলে আমি রেকমেন্ড করবো ট্রাই না করুন, কারণ এখানে দামটা এত ওভার প্রাইস। এখানে হলো আপনাদের ছোট ছোট 4 টুকরা মাংস দিবে 350 টাকা। লাইক আমরা নেওয়ার পরে রিগ্রেট করছি যে আমরা কি একটা ভুল করছি। And after having our lunch we took a 3-hour nap, আর ন্যাপ নেওয়ার পরে আমরা এসে পড়ি মেলায়। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন মেলা চলছিল, আর আমরা ভাবলাম ভিজিট করে যাই মেলাটা। অ্যান্ড মেলার ভিতরে ঢুকে আমরা যে ফার্স্ট গ্ল্যান্স দেখে অতটা খারাপ লাগে না। ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, শপস অ্যান্ড ফুড স্টল সব ভালোই ছিল। অ্যান্ড এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। অ্যান্ড দেয়ার ওয়াজ এ লট অফ থিং টু ট্রাই, বাট আমাদের তো সব কিছু ট্রাই করা সম্ভব হয়ে উঠবে না। তো আমরা জাস্ট মেলাটা ঘুরে দেখছি, আর দিনটা ভালো কাটছে এই মেলা আসার কারণে। রিগ্রেট করে মেলা আসা, এখানে মানে ঘুরে ভালোই লাগলো। অনেক বাচ্চাদেরকে দেখলাম যারা খেলতেছে, অ্যান্ড এনজয় করছে অনেক। অ্যান্ড আফটার রোমিং অ্যারাউন্ড আমরা যাই KFC-তে, এবং আমাদের ডিনার সেরে আমাদের হোটেলে এসে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড ঘুমানোর পরে অ্যাজ ইউজুয়াল আমরা সকালে উঠে পড়ি, এবং উঠে আমরা বুফেতে যাই। এবং বুফেতে খাওয়া শেষ করে আমাদের কিছু করার ছিল না, তাই আমরা বিচে এসে নর্মালি বসে থাকি। এবং আজকে আমরা নেমেছিলাম 2 ঘন্টা আগে। অ্যান্ড আমরা সাগরে নামার পর এসে আমরা বিকালে অনেকক্ষণ রেস্ট নিই। কিছু করার ছিল না, করিনি, কারণ এটা আমাদের লাস্ট দিন ছিল। আর আমরা আজকে সন্ধ্যার সময় এসে পড়েছি রেল স্টেশনে, কারণ আমাদের 8টার দিকে ট্রেন, তাই এসে পড়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অন্যদেরকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন, যাতে আপনাদের জন্য আমি আবার এরকম উন্নত মানের কন্টেন্টস নিয়ে আসতে পারি। খোদা হাফেজ।